সব বাধাকে পেছনে ফেলে মায়ের স্বপ্ন পূরণের লড়াইয়ে নবদ্বীপের মেঘা ও রাজদীপ কর্মকার। ভাঙা ঘরে চাঁদের আলো, আর এবার সেই লোককথায় যেন বাস্তবের রূপ পেল নদিয়ার নবদ্বীপের এই পরিবারের ঘরে। নদিয়া জেলার নবদ্বীপের উত্তর বঙ্গপাড়ায় ছোট্ট একটা ঘর ভাড়া নিয়ে দুই সন্তান নিয়ে বসবাস করেন রামপ্রসাদ কর্মকার ও পূর্ণিমা কর্মকার। রামপ্রসাদ কর্মকার পেশায় দিনমজুর আর পূর্ণিমা কর্মকার পেশায় পরিচারিকা। দিন আনা দিন খাওয়া এই পরিবারে স্বপ্ন আজ লড়াই করছে বাস্তবের সঙ্গে। তাদের দুই সন্তান দশম শ্রেণীর পড়ুয়া মেঘা কর্মকার ও ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া রাজদীপ কর্মকার। পড়াশোনার পাশাপাশি জিমন্যাস্টিক খেলায়ও সমান পারদর্শী এই দুই ভাইবোন। পূর্ণিমা কর্মকার জানান, ছোটবেলা থেকেই জিমন্যাস্টিকের প্রতি ভালোবাসা ছিল তার, কিন্তু আর্থিক অনটনের কারণে সে স্বপ্ন পূরণ হয়নি। তবে হাল ছাড়েননি তিনি। বিয়ের পর দুই সন্তানকে নিজের মতো করে প্রশিক্ষণ দিতে শুরু করেন। সেই স্বপ্নই জেগে উঠেছে দুই সন্তানের মধ্যে। নবদ্বীপ মেঘা কর্মকার, এর নাম রাজদীপ কর্মকার। রাজদীপ কর্মকার কোন ক্লাসে পড়ে? এই 6-এ পড়ে, এই 10-এ পড়ে। এখন কোথায় খেলতে যাবে? দেরাদুন। দেরাদুন। কত বছর ধরে এই খেলাধুলার সাথে যুক্ত? এই ক্লাস 2-এ পড়ে, তখন থেকে শিখছি, পি প্রাইমারি থেকে শিখছি। মানে হঠাৎ কেন মনে হলো যে এইগুলো শেখানোর উদ্দেশ্য আপনার কেন মনে হলো? আমার এটা শখ ছিল, আমিও করতাম আগে ছোটোবেলায়, কিন্তু পারিনি। তার জন্য আমার দুজনাকে খুব ইচ্ছা ছিল যে ভর্তি করব, এই জন্যই করেছি। এই আপনি কি করেন? আমি লোকের বাড়ির আয়ার কাজ করি। মানে এর মধ্যে থেকে ওই যে পড়াশুনোর পাশাপাশি এটা কিভাবে চালাচ্ছেন, মানে কি? অনেক কষ্ট করে চালাচ্ছি। ওর বাবার আগে কাজ ছিল না, তো এখন কোনো একটা কাজ করছে। ঘর ভাড়া, কারেন্টের বিল, তারপরে এদের যাওয়ার খরচা, অনেক অসুবিধা হয়েছে। আগে তো একটাকে একে চালাতাম, এখন তো সম্ভব হচ্ছে না দুটোকে। তাও কিছু ওর বাবা জোগাড় করতে পেরেছে, কিছুটা শর্ট পড়ছে। কি মনে হচ্ছে এবারও কি সে পারবে? আশা তো করছি, তারপরে দেখা যাক। এরা শেখানোর যে পরিকাঠামো সব ঠিকঠাক আছে? না, সেখানেও ঠিকঠাক নেই, তবে কষ্ট করে ওই স্যারও শেখাচ্ছে। ওই ম্যাট ফ্যাট এগুলো কিছুই নেই আপাতত, অল্প অল্প করে আছে। ওগুলো জিমন্যাস্টিক গেমে